সুন্দর আলুর কাটলেট। এটা আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। খুবই সুন্দর একটি আলুর কাটলেট। চলুন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমে 1 মগ পানি দিয়েছি, পরবর্তীতে আরও 1 মগ পানি দিয়েছি, মোট 2 মগ পানি দিয়েছি। এবার এখানে আমি ছোট ছোট কিছু আলু, 5টা আলুর মতো কেটে সিদ্ধ করতে দিয়েছি। পর্যায়ে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিব। এখন আমি কিছু ঝাল ভেজে, শুকনো মরিচ ভেজে তাকে চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। এটাকে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে হবে। এর মধ্যে বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রেখে দিলাম। দেখুন এখানে আমি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ গুঁড়া এবং সল্ট, টেস্টি সল্ট। দেখুন আমার আলুগুলো নেড়ে দিচ্ছি আমি। এখনও সিদ্ধ হয়নি, আরও 5 মিনিট জাল দিয়ে নিব। মোট 15 মিনিট জাল দিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। দেখুন আমার আলুটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে নামিয়ে নিব। গাইস, আমার আলুর কাটলেটটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে এই আলুর কাটলেটটি তৈরি করা। বাচ্চারা এই কাটলেটটা অনেক বেশি পছন্দ করবে এবং বড়রাও খুবই পছন্দ করবে। সন্ধ্যার নাস্তায় এই কাটলেটটি আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এ পর্যায়ে আমি আলুটি সুন্দর করে ম্যাশ করে নিব। দেখুন অনেক গরম, এই জন্য আমি চামচ দিয়ে ম্যাশ করার চেষ্টা করছিলাম। আমি হাত দিয়ে ভেঙে নিয়ে আবার চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার ম্যাশ করে নেওয়া প্রায় শেষ। এ পর্যায়ে আমি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ গুঁড়া করা দিয়ে দিব 1 চামচ, 1/2 চামচ টেস্টি সল্ট, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যাশ করে নিব আবারও। এখন পর্যায়ে ম্যাশ করা শেষ। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি বেস্ট কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি একজন নতুন ইউটিউবার, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি অফ ক্যামেরায়। এবার আমি আপনাদের হাতে তেল লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও শেপ দিতে পারেন, এমনকি এটাকে রুটির মতো বেলে পিস পিস করে কেটেও শেপ দিতে পারেন। আমি আমার বাচ্চা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে, তার জন্য তাড়াতাড়ি হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এটা আমাদের ঘরে তৈরি করছিলাম, সেই আপনাদের দেখিয়ে দিলাম। খারাপ হলে কেউ খারাপ কমেন্ট করবেন না, কিন্তু একবার ট্রাই করবেন, খুবই মজাদার এই আলুর কাটলেটটি। আর খুব সহজেই তৈরি করা যায়, ঘরে থাকা জিনিস দিয়েই কাটলেটটি তৈরি করা যায়। আমার কাটলেটটি তৈরি করা শেষ। এই দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বা লম্বা রেখেছি, আপনারা এর থেকে ছোটো রাখতে পারেন, কোনো ব্যাপার না। লম্বা রাখলে কাটলেট তো একটু লম্বা লম্বা রাখলে অনেক বেশি ভালো লাগে দেখতে। আমি ছোটো কিছু কেটেছি, লম্বাও করেছি কিছু। দেখুন আমি জালটা এই পর্যায়ে ফুল থেকে কমিয়ে দিব একেবারে লোতে। এবারে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিব লো আছে। এটা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে। বাইরের খাবার না খাওয়ায় নিজেরা ঘরে তৈরি করে খাওয়াবেন বাচ্চাদের, দেখবেন অনেক বেশি ভালো হবে। আমার বাচ্চা ঝাল খেতে পারে, তাইতে আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি বাচ্চা ঝাল না খেতে পারে বা বড়রা খেতে না পারে তাহলে কমিয়ে দিবেন। এই দেখুন আমার কাটলেটগুলো কত সুন্দর হয়েছে। দেখুন নামিয়ে নিচ্ছি।
আমি অসুস্থ, আমার ভয়েসটা খারাপ যেতে পারে, তাই কেউ খারাপ কিছু ভাববেন না। নামাতে গিয়ে একটা পড়ে গিয়েছে। বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা খাইতে চাইলে কতটা তাড়া দেয়। দেখুন এই পর্যায়ে আমার কাটলেটটি তৈরি করা শেষ। দেখতে কত লোভনীয় লাগছে। এটা খাইতেও অনেক বেশি ভালো লাগে, আর টমেটো সসের সাথে খাইবেন আরও বেশি মজা। এটা টমেটো সস না দিয়ে সার্ভ করলেই কিন্তু ভালো লাগবে না, এটা টমেটো সস দিয়ে সার্ভ করতে হবে, অনেক বেশি ভালো লাগবে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখুন আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই যেভাবে টমেটো সস দিয়ে এটা সার্ভ করতে হবে। আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আর পরবর্তী আপনারা কোন রান্নাটা চাই অবশ্যই বলবেন। আর অনেক মজাদার এই কাটলেটটি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।